আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ায় এখনও যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন বা হাতে কোনো ধরনের বৈধ ডকুমেন্ট নেই, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন প্রতিদিন কিন্তু ইমিগ্রেশনের যে অপারেসির ধারাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিগত 24 ঘন্টায় 4টি স্থানে অপারেসি পরিচালনা করা হয়েছে। আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন ইমিগ্রেশন অপারেসিতে কিভাবে আটক করা হচ্ছে। এবং আপনারা যারা এখনও বৈধতার আওতায় আসতে পারেননি বা আনডকুমেন্ট হিসাবে বসবাস করতেছেন, তাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবং হাই কমিশন থেকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ, এবং হাই কমিশন বন্ধ থাকছে 22শে মে। এ ব্যাপারে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি। বাংলাদেশে হাই কমিশন কুয়ালালামপুর বন্ধ থাকছে 22শে মে। কি উপলক্ষে? এখানে তারা যে উপলক্ষে বন্ধ রাখছে বাংলাদেশে হাই কমিশন কুয়ালালামপুর, এখানে তারা উল্লেখ করেছে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশে হাই কমিশন কুয়ালালামপুরের সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখছে 22শে মে। এবং আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ায় কিন্তু এই 22শে মে পাবলিক হলিডে রয়েছে, এবং পাবলিক হলিডে কিন্তু অনেক কোম্পানি কিন্তু বন্ধ থাকবে। এবং বাংলাদেশে হাই কমিশন কুয়ালালামপুরও কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখছে, এবং তারা তাদের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু একটা নোটিশ জারি করেছে। এই দিনে মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে কোনো ধরনের কাজের জন্য না আসার জন্য কিন্তু অনুরোধ করেছে হাই কমিশনে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, এখন পর্যন্ত যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন মালয়েশিয়ায়, যাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কিভাবে ইমিগ্রেশন অপারেসি দিয়ে আটক করতেছে। এবং প্রতিদিন কিন্তু ইমিগ্রেশনের যে ধারাটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে তারা উল্লেখ করেছে 31শে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা কিন্তু এই সাধারণ ক্ষমায় দেশে যেতে পারবে। এবং তারা তাদের ভেরিফাই ফেসবুক পেজে উল্লেখ করেছে এখন পর্যন্ত যারা আনডকুমেন্ট হিসাবে মালয়েশিয়ায় বসবাস করতেছেন তাদেরকে কিন্তু খুবই দ্রুতভাবে দেশে যাওয়ার জন্য অনুরোধ করেছে, এবং নিজ দেশে ফেরত যাওয়ার জন্য কিন্তু উল্লেখ করেছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে। আজকেও কিন্তু একটা নোটিশ উল্লেখ করেছে ইমিগ্রেশনের যে ভেরিফাই ফেসবুক রয়েছে। আমি ভিডিওর স্ক্রিনে কিছু ফুটেজ দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আপনারা দেখতেছেন যে ইমিগ্রেশন অপারেসিতে কিভাবে আটক করতেছে, কিভাবে তারা অপারেসিটা পরিচালনা করছে, কোন কোন স্থানে অপারেসিটা পরিচালনা করতেছে। এখানে কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টে, বড় বড় যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে 4 তলা বিশিষ্ট, 5 তলা বিশিষ্ট, এখানে কিন্তু যে অবৈধ প্রবাসীরা রয়েছে বা বৈধ প্রবাসীরা রয়েছে সকলকে কিন্তু চেক করা হচ্ছে। বিগত 24 ঘন্টায় 4টি স্থানে অপারেসি পরিচালনা করা হয়েছে। এখান থেকে কিন্তু 2 শতাধিকের বেশি প্রবাসীদেরকে কিন্তু আটক করা হয়েছে। এবং বর্তমানে যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন তাদেরকে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বা খুবই সেফটিভাবে চলতে হবে। এবং আপনি যদি দীর্ঘভাবে মালয়েশিয়ায় বসবাস করতে চান বা আপনি যদি মালয়েশিয়া আরও কিছুদিন থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সময়ে বা এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার, বা সাধারণ ক্ষমাটা চালু আছে দেশে যাওয়ার জন্য। এখন কিন্তু খুবই জোরদারভাবে কিন্তু ইমিগ্রেশন অপারেসি পরিচালনা করবে, যাতে মালয়েশিয়া থেকে আনডকুমেন্টরা যারা আসে তারা যেন দেশে চলে যেতে পারে বা দেশে চলে যায়। এই উপলক্ষে ইমিগ্রেশন থেকে কিন্তু বা যেখানে তারা মনে করবে এখানে প্রবাসীরা আসে বা ফরেনাররা আসে, সেখানে কিন্তু অপারেসি পরিচালনা করবে। বা সেখানে অনেক প্রবাসীদেরকেও যদি দেখে তাহলে কিন্তু বা তারা যে তদারকিটা করবে বা গোয়েন্দা সংস্থা দ্বারা যে
তদারকিটা করে। বিগত 2 সপ্তাহ আগে থেকে কিন্তু যে স্থানেও অপারেশন পরিচালনা করবে ওই স্থানে কিন্তু 2 সপ্তাহ আগের থেকে কিন্তু তারা গোয়েন্দা সংস্থা দ্বারা কিন্তু তদারকি করে এখানে কতজন প্রবাসী আসে বা কতজন লোক বসবাস করে এখানে, বা তারা কিভাবে এখানে অপারেশন পরিচালনা করবে এ ব্যাপারে কিন্তু অনেক আগের থেকে তারা একটা ডিসিশন নিয়ে আসে অপারেশন পরিচালনা করার জন্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা।